আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন। এই রাজ্যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে, ধর্মীয় বিভেদ সৃষ্টি করে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী মন্তব্য করে রাজনীতি যদি কেউ করে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় একদল মানুষ বিধানসভা ভাঙচুর করছে, কিন্তু তারপরেও আপনি বলবেন যে আমি কি আর ভেঙেছি? কে চিৎকার করতে করতে ঢুকলো? কে তাদের প্ররোচনা দিল? আপনি তো ছিলেন সেই অ্যাবেটার, আপনি তো উৎসাহ প্রদানকারী। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কথাবার্তা বলে যেটা প্রমাণ করলেন সেটা হচ্ছে যে তিনি একজন মিথ্যাবাদী। জঙ্গিযোগের দাবি নিয়ে তিনি বলেছেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানাবেন এবং তা প্রমাণ করতে পারলেন তিনি পদত্যাগ করবেন। ওরা তো অনেকদিন আগেই পদত্যাগ করা উচিত। যে মানুষটির বাঁ পাশে বসে থাকা বা ডান পাশে বসে থাকা মানুষগুলোকে যদি দেখেন, কেউ টাকা নিয়ে চাকরি বিক্রি করে জেলে গেছে, কারোর মেয়ে ইন্টারভিউ না দিয়ে চাকরি পাওয়ার ফলে তার চাকরি গেছে, তারপরে নির্লজ্জের মতো ক্ষমতায় বসে থাকে, তার মনে হয় যে তিনি পদত্যাগ করবেন? আসলে উনি এই যে জঙ্গি যোগ এই শব্দটির প্রতি ওনার এই যে রাজনৈতিক পরিসরে যাতে ব্যবহৃত হয় এবং বহুলভাবে ব্যবহৃত হয়, তার সাম্প্রদায়িক বিষয় যাতে রাজনীতির মধ্যে থেকে যায়, সেই জন্য উনি এই ধরনের কথা বলে তিনি বেসিক্যালি এটা রাজনৈতিক চর্চার বিষয় করতে চেয়েছেন যে জঙ্গি যোগ হলে আমি পদত্যাগ করব, এটা যাতে রাজনৈতিক পরিসরে চর্চা হয়। মুসলমানদের জন্য হাসপাতাল হবে কে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, হাসপাতাল কোনো মুসলমান বা হিন্দুর জন্য হতে পারে? হতে পারে না। তাহলে এই কথা বলে যে ভাঙড়ে মুসলমানদের জন্য হাসপাতাল হবে, এই কথা বলে আসলে তিনি কি করতে চেয়েছিলেন? তিনি করতে চেয়েছিলেন আরএসএসকে খুশি, আরএসএসকে খুশি করতে চেয়েছিলেন এবং তার সঙ্গে যাতে এই রাজ্যে আরএসএস এর শাখার সংখ্যা বাড়ে, বিজেপি যাতে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়, তার সুবন্দোবস্ত করেছিলেন এবং এক্স্যাক্টলি সেটাই ঘটেছে। এই যে ধরুন বর্ধমানে সভা করে আরএসএস প্রধান কি বলে যাচ্ছেন, তারা তাদের সদস্যদের কি বার্তা দিচ্ছেন, আগামী দিনে তাদের এই যে সংগঠনকে এই রাজ্যে কোথায় দেখতে চান, কত তাদের শাখা বাড়বে, তার যে রূপরেখা দিচ্ছেন, সেখান থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে এই রাজ্যে আরএসএস এর জন্য উপযুক্ত মাটি তৈরি হয়ে গেছে। রাজনৈতিক ভাবে বিজেপির জন্য উপযুক্ত মাটি তৈরি করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বিভিন্ন ধরনের ভূমিকা পালন করেছেন। আচ্ছা, আপনি দেখেছেন এর আগে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে রেড রোডে গিয়ে নামাজের পরে মাথায় টুপি নিয়ে দাঁড়িয়ে আছে, টুপি পরে দাঁড়িয়ে আছেন, মুসাফা করছেন? দেখেছেন? দেখেননি তো। বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন, জ্যোতি বসু করেছিলেন, ইভেন সিদ্ধার্থ শঙ্কর রায় করেছিলেন? করেননি তো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন এই ধরনের মন্তব্য, যে ধরনের মন্তব্য তিনি বিগত দুদিন ধরে করছেন, এই যে ধরুন জঙ্গি তকমা দেওয়ার পরে আমার জঙ্গি যোগ আছে কিনা আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইবেন বলে আপনারা যা বলছেন, তিনি বলেছেন, তিনি এই কথা বলবেন কেন? তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে। তিনি কোন প্রশ্নের উত্তর দেবেন, কোন প্রশ্নের উত্তর ইগনোর করবেন, যাতে রাজনৈতিক চর্চা হবে কি হবে না সেটা তিনি ডিটারমিন করতে পারেন না? নিশ্চিতভাবেই পারেন। তিনি জানেন কোন উক্তি করলে সেই নিয়ে রাজনৈতিক চর্চা তৈরি হবে। এই আপনারা যে প্রশ্ন করতে এসছেন, একটা রাজনৈতিক চর্চা তৈরি হয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী এই রাজনৈতিক চর্চার যে যদি স্কোপ না দিতেন তাহলে এটা হতো না। তিনি কেন স্কোপ দিলেন? তিনি কেন এই ধরনের মন্তব্য করলেন? আমি ধরে নিলাম শুভেন্দু বাবুরা বা বিজেপি বা অন্য পক্ষ একটা মন্তব্য করেছে বা কিছু মন্তব্য করেছে, তার প্রেক্ষিতে আপনি কি ধরনের মন্তব্য করবেন সেটা সম্পূর্ণভাবে আপনার নিজস্ব বাচনশৈলী,
এবং আপনার রাজনৈতিক উদ্দেশ্যের উপর নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু উনি তো বলেছেন আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, ধর্ম নিয়ে রাজনীতি করি না। উনি বলেছেন বলেই যে রাজ্যের সমস্ত মানুষ বিশ্বাস করে নেবে এ কথাটা তো আমি বিশ্বাস করি না। উনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হওয়ার সঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি করার কি সম্পর্ক আমাকে একটু বুঝিয়ে বলবেন? বা ব্রাহ্মণ পরিবারের মেয়ে হলেই তিনি যে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না বা করবেন, এটা কোথায় ডিটারমিন হলো? কোথাও তো ডিটারমিন, লজিক্যালি ভাবুন যে ব্রাহ্মণ পরিবারের মেয়ে হলে তিনি ধর্ম নিয়ে রাজনীতি করবে না, এটাই ঠিক হয়ে আছে? কোথাও ঠিক হয়ে আছে? বা ধর্ম নিয়েই রাজনীতি করবেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে হলে, সেটা কোথাও ঠিক হয়ে আছে? হয়নি। এটা সম্পূর্ণভাবে একজন মানুষের উপর নির্ভর করে, তিনি ব্রাহ্মণ অব্রাহ্মণ যে কেউ কোনো কিছু হতে পারে। আসলে এই সমস্ত কথা বলে এই যে ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আসলে এই যে আমাদের দেশে যে বর্ণভেদ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেই বর্ণভেদ প্রথার অংশ হতে চাইছেন, যেটা বিজেপি চায়। বিজেপি কি চায়? বিজেপি চায় হিন্দুত্বের রাজনীতি। বিজেপি কি চায়? ব্রাহ্মণ অব্রাহ্মণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, এই বর্ণভেদ প্রথা কন্টিনিউ করবে। আরএসএস নেতারা দেখবেন, তাদের মন্তব্য দেখবেন, মহিলাদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি, বর্ণভেদ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি কি। তাদের যা দৃষ্টিভঙ্গি, মমতা ব্যানার্জিরও তাদের দৃষ্টিভঙ্গি। মমতা ব্যানার্জি কি করলো আর জি কর কাণ্ডের পরে? মহিলারা রাতে কাজ, তাদের প্রায় বন্ধ করার মতো প্রয়াস তৈরি করলেন। একই দৃষ্টিভঙ্গি। এই যে বলছে না, আমি ব্রাহ্মণ কন্যা, আমি যে কথা আপনি বললেন, এ কথা যদি উনি বলে থাকেন তাহলে বোঝাই যাচ্ছে যে উনি বেসিক্যালি বর্ণভেদ প্রথাটিকে উনি আরো বেশি এন্ডোর্স করতে চাইছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ব্রাহ্মণ নাকি অব্রাহ্মণ, তাতে কি এলো গেল? ব্রাহ্মণ শূদ্রও হতে পারত। রাজ্যের মানুষের যদি মনে করেন যে কালকে একজন শূদ্রকে ইয়ে করবেন, এবং মানে কোথায় ঠিক হলো যে একজন শূদ্র হলে তিনি বেসিক্যালি ওই ধর্মের রাজনীতি করবেন? উনি কথা বলে তো মানে বেসিক্যালি ব্রাহ্মণ বাদে অন্য সকলকে অপমান করলেন। মহাকুম্ভ নিয়ে তিনি বললেন মৃত্যু কুম্ভ, এই নিয়ে আপনার কি মনে হয়? দেখুন, মহাকুম্ভতে নিশ্চিতভাবেই প্রশাসনিক ব্যর্থতা রয়েছে। নিশ্চিতভাবেই মহাকুম্ভ নিয়ে যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা হয়েছে, সেই ধর্মীয় উন্মাদনাকে হাতিয়ার করে এক ধরনের রাজনীতিরও প্রয়াস হয়েছে। একদিকে যোগী পক্ষ চাইছেন মহাকুম্ভের এই যে ধর্মীয় উন্মাদনাকে হাতিয়ার করে যদি যোগীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যায়, যে দেখো উত্তরপ্রদেশে এই মহাকুম্ভ আয়োজন হয়েছে এবং তার প্রশাসনিক এই ব্যবস্থা ছিল, ফলে যোগী একেবারে দক্ষ প্রধানমন্ত্রী হতে পারেন, এইরকম একটি প্রজেক্ট করার একটা চেষ্টা হতেই পারে। এবং এই যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি হয়েছে, মানে সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিকভাবে। দেখুন, একজন মানুষ ধর্মে বিশ্বাস করতেই পারেন, তিনি তার ধর্মবিশ্বাস থেকে কুম্ভে যেতে পারেন, তিনি ধর্মবিশ্বাস থেকে গঙ্গাসাগর যেতে পারেন, ধর্মবিশ্বাস থেকে তিনি কেউ একজন ধরুন ফুরফুরা শরীফ যেতে পারেন, ধর্মবিশ্বাস থেকে যে আজমির শরীফ যেতে পারেন, যে কোনো জায়গায় যেতে পারেন। কিন্তু রাজনৈতিকভাবে ধর্মীয় উন্মাদনাকে ব্যবহার করে রাজনৈতিক সফলতা দেখানোর প্রচেষ্টা বা রাজনৈতিক বিফলতা দেখানোর প্রচেষ্টা কোনোটাই সঠিক নয়। নিশ্চিতভাবেই একটি ধর্মীয় অনুষ্ঠান, সেখানে অনেক মানুষের সমাগম হবে, সেখানে প্রশাসনিক ব্যবস্থা থাকা উচিত, কিন্তু সেটিকে ঘিরে যে রাজনৈতিক বাতাবরণ তৈরির এক শ্রেণীর প্রয়াস হয়েছে এক শ্রেণীর মানুষের মধ্যে, সেটা একেবারেই সঠিক নয় বলে আমি মনে করি। তিনি বলেছেন মুসলিম লীগের সাহায্য নেন আপনারা, আমি নই। আমি জানি না, দেখুন এই রাজ্যে মুসলিম লীগ কোথায় আছে, আমার তো জানা নেই। আমি মানে অ্যাজ সাচ মুসলিম লীগের কোনো নেতাকেও আমি চিনি না। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের মন্তব্য করে, এই যে মুসলিম লীগ, মুসলিম, জঙ্গি, জামাত, এই সমস্ত কথাবার্তা বলে না, আসলে যারা চাইছেন যে রাজনৈতিক পরিসর থেকে রাজনীতির আলোচনাটিকে না রেখে এই ধরনের সাম্প্রদায়িক আলোচনা করে তিনি অনেক বেশি এই বিজেপির জন্য জমি তৈরি করে দিতে চাইছেন এই রাজ্যে।
এবং সেই জন্যই তিনি বারবার এই ধরনের শব্দবন্ধগুলোকে ব্যবহার করছেন, এই ধরনের এই আলাপ আলোচনায় নিজেকে আবিষ্ট করে রাখছেন। আসলে উনি চাইছেন সাম্প্রদায়িক রাজনীতি এবং উনি চাইছেন আরএসএস বিজেপিকে তুষ্ট করতে। ভাঙচুরের দাবিতে তিনি জানিয়েছেন যে আমরা ভাঙচুর করিনি, থাকলে প্রমাণ দেখান। এই সম্বন্ধে আপনি কি বলবেন? দেখুন, যে কোনো সমাজ মাধ্যমে চলে যান, সে প্রমাণ পেয়ে যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ দেখাতে চাইবেন, উনি তো বলেন যে উনি ক্ষমতায় থাকলে উনি এসএসসির দুর্নীতির খবর পান না, আর খবর পাওয়ার পরেও তিনি আবার সেই যাতে চাকরি থাকে তার বন্দোবস্ত করেন। ফলে ওনাকে যদি প্রমাণ দেনও কালকে, তো উনি কী করবেন? আপনি চলে যান, ভুরি ভুরি ভিডিও পেয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় একদল মানুষ বিধানসভা ভাঙচুর করছে। কিন্তু তারপরেও আপনি বলবেন যে আমি কি আর ভেঙেছি? কে চিৎকার করতে করতে ঢুকলো? কে তাদের প্ররোচনা দিল? আপনি তো ছিলেন সেই অ্যাবেটার, আপনি তো উৎসাহ প্রদানকারী। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কথাবার্তা বলে যেটা প্রমাণ করলেন সেটা হচ্ছে যে তিনি একজন মিথ্যাবাদী। ধর্মের নামে, কুৎসার থেকে বড় কথা, ধর্মের নামে রাজনীতি করা হচ্ছে, এবং ধর্মের নামে রাজনীতি এই তৃণমূল এবং বিজেপি উভয়েই করছে। এই যে ধরুন গত দুদিনে আরএসএস প্রধান এখানে আসার পর থেকে যে ধরনের রাজনৈতিক বাতাবরণ তৈরি হলো, যে ধরনের এই বাক্যবন্ধগুলো ব্যবহার করা হলো উভয় পক্ষ থেকে, তাতে কি হলো? তাতে হয়েছে ধর্মীয় রাজনীতি, এবং এই ধর্মীয় রাজনীতিকে হাতিয়ার করে উভয় পক্ষই ক্ষমতায় থাকতে চাইছেন, তৃণমূলও বটে অ্যাজ ওয়েল অ্যাজ বিজেপি। আমি এই রাজ্যের আপামর জনগণকে আহ্বান করব, এই যারা এই ধর্ম নিয়ে রাজনীতি করে এদের ক্ষমতা থেকে দূরে রাখুন, না হলে আগামী দিনগুলো ভয়ঙ্করতম হবে।